আপনি হঠাৎ করে পৃথিবীতে আসেননি, হঠাৎ করে আসিনি আমিও। আমি, আপনি কিংবা আমরা সবাই শ্রেষ্ঠার একটা পরিকল্পনা। হতাশ হবেন না, মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না। আপনি হয়তো মহাবিশ্বের পরিকল্পনার অংশ। আপনার শরীরের বর্ণ কালো, কিন্তু আপনি কুচ্চিকো নন। আপনি খাটো, কিন্তু আপনি অসুন্দর নন। ঈশ্বর যে রূপে আপনাকে দেখতে চেয়েছে, আপনি সেই রূপ নিয়েই আছেন। আপনি প্রকৃতির শ্রেষ্ঠ পরিকল্পনা। আপনাকে কোনো মানুষ বানায়নি, আপনাকে কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেনি, কোনো পেন্টার আপনাকে রং দেয়নি। আপনাকে সৃষ্টি করেছেন ঈশ্বর। গর্বিত হন, কোনো তত্ত্ব নয়। আপনি গরিব ঘরে জন্মেছেন, এটা অসহায়ত্ব নয়। ঈশ্বর হয়তো চেয়েছেন আপনার হাতেই একটা পরিবারের আর্থিক সচ্ছলতা আসুক। আপনাকে হয়তো তেমন একটা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, যে শক্তিতে একটা অসহায় গরিব পরিবারকে ধনীর তালিকায় নাম তুলে দিতে পারেন আপনি নিজে। তিনি হয়তো এভাবেই আপনাকে অনেকের কাছে আইকন বানাতে চেয়েছেন। আপনি এমন একটা পরিবারে জন্মেছেন যেখানে কেউ শিক্ষিত নেই। এটা আপনার কোনো পরিণতি নয়, বরং শ্রেষ্ঠা হয়তো আপনাকে সেই সম্মানিত স্থানে বসাতে চেয়েছে, যেখানে আপনিই হবেন প্রথম শিক্ষিত। আপনার হাত ধরে একটা পরিবারের পরবর্তী প্রজন্মে পিএইচডি হোল্ডার তৈরি হবে। যে মুহূর্তে আপনি কালো হয়ে জন্মানোর কারণে বিনম্রতায় ভুগছেন, ঠিক সে মুহূর্তে সাদা চামড়ার মানুষের দেশে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে কৃষ্ণাঙ্গ কালো প্রেসিডেন্ট বারাক ওবামা। একটু খাটো বলে যে আপনি হিল জুতো পরে নিজের উচ্চতা বাড়াতে ব্যস্ত, ঠিক সে মুহূর্তে আপনার চেয়েও খাটো ব্যক্তি নেপোলিয়ন, বিদ্যাসাগর, আলেকজান্ডার দ্য গ্রেট নিজেদের ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। কার এত সাধ্য আছে দৈহিক উচ্চতা দিয়ে এই খাটো ব্যক্তিগুলোর কৃতিত্বের উচ্চতাকে ছুঁতে পারে? যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন, ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছে, কেউ বা চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। আপনার অযোগ্যতা শারীরিক গঠন নয়, দৈহিক অসৌন্দর্যও নয়, এমনকি আপনার অযোগ্যতা কয়েকবার ব্যর্থতায়ও নয়। আপনার মাঝে যদি কোনো অযোগ্যতা থেকে থাকে, তবে সেটি একমাত্র আত্মবিশ্বাসহীনতা। আপনি নিজেকে অযোগ্য ভাবার মানেই হলো ঈশ্বরের বিপরীতে গিয়ে কথা বলা, কারণ তিনি আপনাকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে শ্রেষ্ঠ জীব কি করে অযোগ্য হয়?